হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটা খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণেও অনেক ভরা। রেসিপিটা হচ্ছে কাঁঠাল বিচির ভর্তা। চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে শুকনা কাঁঠাল বিচিগুলা ভেঙে নিচ্ছি। একটা কড়াইতে ভেঙে নিচ্ছি। অনবরত নাড়তে হবে, চুলার আঁচ মিডিয়ামে থাকবে। এই রেসিপিটা তৈরি করার জন্য কাঁঠাল বিচিগুলো কয়েকদিনের পুরানো হতে হবে। কাঁঠাল বিচিগুলোকে আমি অনবরত নেড়েচেড়ে ভেঙে নিচ্ছি। কাঁঠাল বিচি যেমন খেতে ভালো লাগে তেমনি পুষ্টিগুণেও ভরা। কাঁঠাল বিচিতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যা শরীরের জন্য অনেক উপকারী আর হার্টের জন্য অনেক ভালো। কাঁঠাল বিচির এই রেসিপিটা অনেক দিন পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায়। এই রেসিপিটা ডিপে সংরক্ষণ করার জন্য প্রথমে কাঁঠাল বিচিগুলোকে ভালোভাবে ভেঙে গুঁড়া করে অথবা ব্লেন্ডার জারে ব্লেন্ড করে একটি বক্সে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায়। তারপর সেখান থেকে অল্প অল্প করে নিয়ে পেঁয়াজ, মরিচ, ধনেপাতা বা হলুদ পাতা দিয়ে সরিষার তেল দিয়ে মেখে খাওয়া যায়। আমার কাঁঠাল বিচি হয়ে গিয়েছে। এবার আমি কয়েকটা শুকনা মরিচ ফ্রাই প্যানে ঢেলে নিচ্ছি। শুকনা মরিচগুলোকে আমি চামচের সাহায্যে নেড়েচেড়ে ভালোভাবে টেলে নিচ্ছি। ভালোভাবে ভাঙা হয়ে গেলে আমি ফ্রাই প্যান থেকে তুলে নিব। চুলার আঁচ বড়তে থাকলে অনবরত নাড়তে হবে, আর ছোটতে থাকলে কিছুক্ষণ এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিলে হবে। আমি এখানে 4-5টা মরিচ ইউজ করেছি। আমি কাঁঠাল বিচির সবগুলো একসাথে বানাবো না, কিছু ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আমার মরিচগুলো টালা হয়ে গেছে, এবার নিয়ে নিচ্ছি। এবার আমি কয়েকটা হলুদ পাতা নিয়ে ভালোভাবে ধুয়ে হলুদ পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। কাঁঠাল বিচির ভর্তাতে হলুদ পাতা দিলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যায়, তাই এটা দেওয়ার চেষ্টা করবেন। হলুদ পাতাগুলো আমার গাছের। আমি হলুদ পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। হলুদ পাতাগুলো কেটে নেওয়া হলে আমি কাঁঠাল বিচিগুলোকে ছিলে নিব। এবার কাঁঠাল বিচিগুলোকে আমি ছিলে নিচ্ছি। কাঁঠাল বিচিগুলো খোসা ছাড়িয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব।
আমার সবগুলা কাঁঠাল বিচি ছিলা হয়ে গেছে, এবার আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব। আমি সবগুলা ব্লেন্ড করে অল্প কিছু পরিমাণ কাঁঠাল বিচির গুঁড়া নিয়েছি। এবার আমি মরিচগুলাকে ভালোভাবে কষলে নিচ্ছি। মরিচগুলা কষলানো হয়ে গেলে আমি তাতে পেঁয়াজ, তারপর হলুদ পাতা আর সরিষার তেল দিয়ে আর লবণ পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নিব। আমার ভিডিওর এই অংশটা ভালো করে আসে না, তাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবার আমি সবগুলো উপকরণ ভালোভাবে কষলিয়ে মেখে নিচ্ছি। এই তো এবার হয়ে গেল আমার কাঁঠাল বিচির ভর্তা রেসিপি। আমি পেঁয়াজ দিতে ভুলে গিয়েছিলাম, পরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা প্রথমে লবণ আর হলুদ পাতার সাথে মাখানোর চেষ্টা করবেন, তখন পেঁয়াজ থেকে যে রসটা বের হয় তা ভর্তার স্বাদ অনেক গুণ বেড়ে দেয়। সরিষার তেল কম হয়েছে বলে মনে হচ্ছে, তাই আমি আরও একটু পরিমাণ তেল অ্যাড করেছি। আপনারা যার যার পছন্দ অনুযায়ী তেল অ্যাড করতে পারবেন। এই তো হয়ে গেল আমার মজাদার কাঁঠাল বিচির ভর্তা রেসিপি। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।